পয়লা বৈশাখের ঘটনার পর নারীদের বিরুদ্ধে যৌন হয়রানি নিয়ে অনেক প্রতিবাদ, অনেক সাড়া উঠেছে ঠিক, কিন্তু এমন ঘটনা ঘটছে আমাদের চারপাশে প্রতিদিন প্রতিনিয়ত। এবং তার একটা বড় কারণ হচ্ছে মেয়েরা কখনোই পাল্টা আঘাত করে না। তাদেরকে খুব বেশি দোষও দেওয়া যায় না এক্ষেত্রে, কারণ তারা ধরেই নেয় যে পুরুষ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আঘাত করে সে পেরে উঠবে। কিন্তু এমন ধারণাটা পুরোপুরি ঠিক নয়। আমাদের সবার দিকেই এমন কিছু জায়গা রয়েছে যেগুলো স্পর্শকাতর বা যেগুলোকে আমরা সফট টার্গেট বলতে পারি। সেই জায়গায় আঘাত করলে তুলনামূলকভাবে বড় এবং শক্তিশালী যে কোনো মানুষও উপকার হতে পারে। আমরা এমন কিছু সফট টার্গেটকে আঘাত করার ব্যবস্থা বা প্রক্রিয়া এখন দেখে নেব, যেটা দেখে মেয়েরা বা আসলে যে কোনো কেউ যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে, যে কোনো আক্রমণকারীর বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে পারবে। প্রথমে আমরা যেই কৌশল দেখাতে যাচ্ছি তা হলো চোখের জন্য। আপনি যতই শরীর চর্চা করুন না কেন, আপনি আপনার চোখের পাতাকে কখনো শক্তিশালী করতে পারবেন না, যা এটিকে আত্মরক্ষার সময় একটি চমৎকার লক্ষ্যবস্তুতে পরিণত করে। চোখকে লক্ষ্য করে তিনটি সহজ উপায়ে একে আক্রমণ করা যায়। আপনার হাতের বৃদ্ধাঙ্গুলি আক্রমণকারীর চোখে ঢুকিয়ে দিন। তার হাতের আঙুলগুলোকে বর্ষার মতো করে নিয়ে আক্রমণকারীর চোখে ঢুকিয়ে দিন এবং হাত অর্ধ মুষ্টিবদ্ধ করে তা আক্রমণকারীর চোখে আঘাত করুন। শরীরের আরেকটি স্পর্শকাতর জায়গা হচ্ছে কান। এখন আমরা দেখব কানে আক্রমণ করার কৌশল। এটিকেও তিনভাবে আঘাত করা যায়। বিপক্ষের কান চেপে ধরুন এবং নিজের দিকে টেনে আনুন। আক্রমণকারীর কান চেপে ধরুন এবং কান দুটো মোচড় দিন হাতের সর্বশক্তি দিয়ে। অথবা অচকিতভাবে প্রতিপক্ষকে বুঝতে না দিয়ে তার দু কানে একসাথে সজোরে চাপড় দিন। এটি হঠাৎ করে কানের ভেতর বাতাসের চাপের তারতম্য ঘটায়, যার ফলে কানের পর্দা ফেটেও যেতে পারে। এরপর আমরা দুটি সফট টার্গেট একসঙ্গে দেখব, যেগুলোকে একসাথেই আঘাত করতে হয়। সেগুলো হচ্ছে মুখ এবং নাক। এগুলো খুবই সংবেদনশীল এবং সহজেই আঘাত করা যায়, কিন্তু চোখ এবং কান থেকে একটু ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করতে হয়। পদ্ধতিগুলো হচ্ছে: হাতের তালু দিয়ে আক্রমণকারীর নাকে সজোরে ধাক্কা মারুন। হাতের কনুই ঘুরিয়ে এনে আক্রমণকারীর গালে আঘাত করুন। অথবা নিজের মাথা দিয়ে আক্রমণকারীর নাকে সজোরে ধাক্কা মারুন। আপনি চাইলে কয়েকটি কৌশল একসাথেও করতে পারেন, যেমন আপনার হাতের বৃদ্ধাঙ্গুলি আক্রমণকারীর চোখে ঢুকিয়ে দিয়ে নিজের মাথা দিয়ে আক্রমণকারীর নাকে সজোরে ধাক্কা মারুন। প্রতিপক্ষের কান চেপে ধরুন এবং নিজের দিকে টেনে এনে হাতের কনুই ঘুরিয়ে এনে আক্রমণকারীর গালে আঘাত করুন। এবারে আমরা দেখে নেব আরও একটি সফট টার্গেট। প্রথমে আমরা দেখব গলাকে আঘাত করে কিভাবে আপনি মুক্ত হতে পারেন। গলায় যে কোনো আঘাতই মারাত্মক এবং প্রতিপক্ষকে কিন্তু আমরা দুটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দেখাতে চাই, যা আপনাকে আত্মরক্ষা করতে সাহায্য করবে। প্রথমটি হচ্ছে ট্রাকিয়া। এটি অ্যাডামস অ্যাপলের ঠিক নিচেই এবং কলার বোনের মাঝামাঝি হালকা উঁচু একটি স্থান। এটি ঠিক চোখের পর্দার মতো পাতলা একটি পর্দা, যা দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ট্রাকিয়াকে রক্ষা করে। এটিকে আঘাত করার জন্য চোখে আক্রমণ করার ধাপগুলো আপনি অনুসরণ করতে পারেন। এরপর আরেকটি নাজুক স্থান, যা হলো ক্যারোটিড আর্টারি। এটি ট্র্যাকিয়ার দুই পাশে লম্বালম্বিভাবে থাকে। এটিকে আক্রমণ করতে সাঁড়াশির মতো করে অ্যাডামস অ্যাপলকে ঘিরে হাতের আঙুল দিয়ে ধরতে হবে, ভেতরের দিকে ঠেলে নিয়ে সজোরে চেপে ধরতে হবে। আপনি যদি কারোর ক্যারোটিড আর্টারি চেপে ধরেন, তাহলে আপনার সঙ্গে আক্রমণ চালিয়ে যাওয়ার কথা সে ভুলে যাবে। সে কেবল চাইবে আপনার হাত তার গলা থেকে সরিয়ে নিতে। সকলের পছন্দের আক্রমণের জায়গা তলপেট। দুটি কৌশল: সামনে থেকে দূরত্বের উপর নির্ভর করে এবং দুটি পেছন থেকে। প্রথমটি হচ্ছে আপকিক বা পা উপরে তুলে লাথি মারা। আপনার পায়ের তালু দিয়ে প্রতিপক্ষের দু পায়ের মাঝখানে সজোরে লাথি মেরে পা সরিয়ে আনা। কিন্তু আপনি যদি আরও কাছাকাছি থাকেন, যেখান থেকে আপনার প্রতিপক্ষ আপনার গলা চেপে ধরতে পারে, তবে হাঁটু দিয়ে সজোরে একই স্থানে আঘাত করুন। এখানেও আপনি কম্বিনেশন ব্যবহার করতে পারেন, যেমন আক্রমণকারীর কান চেপে ধরুন এবং নিজের দিকে টেনে এনে হাঁটু দিয়ে তলপেটে আঘাত করুন। আপনাকে যদি আক্রমণকারী পেছন থেকে ধরে, তবে সাথে সাথে একপাশে সরে আসুন এবং হাত মুষ্টিবদ্ধ করে সজোরে তলপেটে আঘাত করুন। অথবা একপাশে সরে আসুন, হাত পেছনে নিয়ে জায়গা মতো চেপে ধরুন এবং সজোরে সামনের দিকে টান দিন। এরপর হচ্ছে আঙুল। আঙুলের কথা চিন্তা করলে আমরা বুঝতে পারি, আঙুল সামনে এবং পেছনে যতদূর পর্যন্ত কাজ করার জন্য তৈরি হয়েছে, ঠিক তার বিপরীত দিকে নিলেই আপনি প্রতিপক্ষকে বশ করতে সক্ষম হবেন। আক্রমণকারীর আঙুল চেপে ধরে এক পাশে অথবা পেছনে সজোরে টেনে আনুন। আপনি আঙুলকে যেদিকে টেনে আনবেন, বাকি হাতও সেদিকে যেতে বাধ্য।
যদি আক্রমণকারী আপনাকে পেছন থেকে আক্রমণ করে, আপনাকে যা করতে হবে তা হচ্ছে তার আঙুল নিজের হাতে ধরে আপনার সুবিধা মতো এমন কোনো দিকে টেনে ধরতে হবে যেন সে প্রচণ্ড ব্যথা পায়। আক্রমণ করার মতো আরেকটি জায়গা হচ্ছে পা। কেউ যদি আপনাকে পেছন থেকে চেপে ধরে, তবে পা দিয়ে তার পায়ের উপরে সজোরে উঠে পড়ে দেহের সকল ওজন চাপিয়ে দিন, অথবা পাশ থেকে আক্রমণকারীর পায়ের আঙুলের উপর নিজের ওজন চাপিয়ে দিন। আপনি আক্রমণকারীর গোড়ালিতেও লাথি মারতে পারেন, অথবা নিজের পাকে সামনে টেনে পায়ের হিল দিয়ে প্রতিপক্ষের পায়ের আঙুলের সজোরে লাথি মারতে পারেন। এতে সে প্রচণ্ড ব্যথা পাবে, আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নারীদের যৌন হয়রানি হতে দেখলেও আশপাশ থেকে অনেকে এগিয়ে আসে না। তাই আপনার আত্মরক্ষার কথা চিন্তা করতে হবে আপনাকে। তবে ব্যাপারটা ততটা কঠিন নয়। নিজের মধ্যে সাহস আনুন। আমরা যা দেখালাম তা বাসায় প্র্যাকটিস করুন। হয়তো আপনাকে কেউ আক্রমণ করতে আসলে নিজেকে রক্ষা করবেন আপনি নিজে। সাবধানে।